আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ইলিশ মাছ আমরা অনেকভাবে খেয়ে থাকি। সরিষা ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পোলাও। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ কচুরমুখী দিয়ে। তো প্রথমে আমি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। আর এদিকে আমি জিরা আর পেঁয়াজ এটা আমি পাটায় আজকে নিজে বাটবো, কারণ আমার খুব শখ হয়েছে যে পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে ভীষণ মজা হয়। আর এদিকে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, তার মধ্যে সামান্য একটু পানি দিলাম। আর আমার যে জিরা আর পেঁয়াজ বাটা সেটাও হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর এখানে দিব হচ্ছে আমি স্বাদমতো লবণ। দিয়ে মশলাটা খুব ভালো মতো কষাবো। ইলিশ মাছে আমি কখনো আদা বাটা রসুন বাটা দিই না। আমার মনে হয় ইলিশ মাছটা জিরা এবং পেঁয়াজ দিলে ভীষণ মজা হয়, তাই আমি এভাবেই রান্না করি। দিয়ে আমি আসলে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাবো। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি আগে থেকে হলুদ লবণ মাখানো মাছটা এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মাছটা একটু কষিয়ে নিব। আর এই মাছটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আবার এই মশলা থেকে আমি মাছটা উঠিয়ে নিয়ে এটার মধ্যেই আমি কচুর মুখিগুলো দিয়ে কষাবো। কচুর মুখিটা আমি সামান্য হলুদ দিয়ে গরম পানিতে একটু ভাপ দিয়ে নিয়েছি, তাহলে কচুর মুখির যে বিজলা ভাবটা থাকে সেটা চলে যায়। আর আমরা আসলে কুষ্টিয়াতে কচুর মুখী বলি না, কচু বলি। ঢাকাতে কচুর মুখী বলে, এজন্য আমি বলেছি। তো আমি কচুর মুখিটা বেশ সময় নিয়ে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কষানোটা আসলে অনেক বড় একটা ব্যাপার। কারণ মশলাটা ঠিকমতো কষানো না হলে বা তরকারিটা ঠিকমতো কষানো না হলে সেই তরকারিটা মজা হয় না। আমার চুরমুখিটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঝোলের পানি দিয়েছি। আর মাছটা যে কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখন দিয়ে দিব ঝোলের মধ্যে। দিয়ে একদম তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু ঢেকে দিব। তো আমি ঢেকে দিয়েছি এখানে। আর তরকারিটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আজকে আমি রান্না করেছি দুপুরের জন্য ইলিশ মাছ দিয়ে কচুরমুখী, কলমি শাক ভাজি আর ভাত। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না কেমন হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।